আপনি কি জানেন কেন আমরা সবসময় একটা কাজকে দীর্ঘ সময় করতে পারি না? হ্যাঁ, এই প্রশ্নটা একদমই নতুন নয় বা এটা আমি একলা বলছি এমন নয়। এটা আমার বলার আগে আরো অনেক হাজার বিশেষজ্ঞ স্কলার্স বা বিজ্ঞানীরা সবাই বলেছেন বা বলেন এখনো। আসলে এটা কেন হয়? এটা হয় হলো একটা কারণ যে আমরা আমাদের বর্তমান সময়ে সবথেকে সচরাচর বা আমরা সবকিছু সবচেয়ে সহজে কোনটা পাই? মোবাইল। আর একটা সময় ছিল যদি আপনি আরো ৫ বছর আগেও ধরেন তখন একটা বাসায় ওয়াইফাই দেখা যেত একটা বাসায় ওয়াইফাই আছে, পুরো একটা মহল্লার মানুষ আইসা বাসায় বলতো ওয়াইফাইটা দে, পরে ওয়াইফাই দিয়ে আমরা সবাই চালাইতাম বা গেম খেলতাম। দেখা যাচ্ছে মোবাইল কম আছিল তখন, এক মোবাইল দিয়ে আমরা একজন মোবাইল আসছিল আর সবাই ৪ জন বসে বসে থাকতো আর ওর মোবাইলে গেম খেলা দেখতো। দেখা যেত মোবাইল আছে ৫ জনের, অনেক পোলাপান আছে হলো আনুমানিক ১০০ জন, এরকম আছে আমরা নিজেরও ফেস করা। তো এই হলো আমাদের দৈনন্দিন আগেকার অবস্থা ছিল। তো তখন আসলে মোবাইল বা ইন্টারনেট খুবই সহজলভ্য ছিল না। এখন বর্তমান ২০২৬ সালে এসে এটা খুবই সহজলভ্য হয়েছে। আর বর্তমানে আমাদের মোবাইলটা একদমই হাতের কাছে হয়ে গেছে, যার জন্য আমরা করি কি, মোবাইল তো হইছে আবার এখন খুবই কম দামে মোবাইল পাওয়া যায়, যেটা আমার কাছে খুবই স্ক্যাম লাগে। দেখা যাচ্ছে ৪৬৪ একটা অ্যাবিলিটির একটা মোবাইল, যেটা দশ দশের নিচে মোবাইল পাওয়া যাচ্ছে, যেটা আমাদের জেনারেশনকে নষ্ট করছে। এটাতে আমরা বেশি একটা আউটপুটও করে আউটপুট আনতে পারতেছি না, যে অনেকগুলো ফাইল বা অনেকগুলো ডাটা একসাথে সংরক্ষণ করতে পারতেছি, এরকম কিছু না। জাস্ট আমরা স্ক্রল করতে পারতেছি, আমরা সময় নষ্ট করতে পারতেছি আর কি। যেমন দেখা গেছে ফেসবুকে কিন্তু কোনো এমনি কোনো সাবস্ক্রিপশন নাই, কিন্তু অ্যাড কিন্তু প্রত্যেকটা রিলে মাঝে মাঝে ৩টা অ্যাডও আহে। আর ইউটিউবে তো শুরুতে একটা হয় বিসমিল্লাতে, আবার মধ্যে একটা আহে, আবার মাঝে মাঝে শেষেও একটা আহে। তো তাকো কাম হলো আমরা খালি তাকো অ্যাপ গুলো থাকা, কিন্তু তারা কোনোদিনই বলবো না যে তোমরা এই অ্যাপ থেকে বাইরে কিছু একটা করো। তো আজকে আমি ওইসব দিকে যাবো না। আমার আজকের ভিডিওর মেইন থিম হলো কেন আমরা সময় বা আমরা একটা জিনিস বা আমরা জেনজিরা বা এই সময়টায় যারা বয়স্করা আছে তারা কেন সময়টাকে ধরে রাখতে পারছে না, আর কেন কোন একটা কাজ দীর্ঘ সময় ধরে করতে পারতেছে না। এটার মেইন সমস্যা আমার দিক থেকে এটা হলো প্রথমত হলো এই যে সহজলভ্য, মোবাইল খুব সহজলভ্য হয়ে গেছে, এটা হলো মেইন সমস্যা। যার জন্য আমরা আমাদের সময়টা এজ এ অনলাইনে নষ্ট করছি। আর মোবাইল তো সহজলভ্য হয়েছে ওই ওয়াইফাই যেটা বললাম আগে। আগে কি আছিল, আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াইফাই আছে। ওয়াইফাই না থাকলেও পাশের ঘরে মনে করেন ওয়াইফাই আছে, তাদের ওয়াইফাই পাসওয়ার্ড নিল, পরে বাসায় কানেক্ট অল টাইম। আর কারেন্ট এখন হয়তো বা জ্বালায়। আবার অনেক ব্যক্তি ওয়াইফাই এর সাথে ওয়াইফাই আইপিএস আছে, কি জানি বলে ওয়ার্ডটা আমার মনে নাই। পরে ওয়াইফাই কারেন্ট গেল, ওয়াইফাই চলবো, আর কিছু চলুক আর না চলুক, দুনিয়া যা হোক না হোক ভাই, তোমার ফেসবুকে যাই স্ক্রলিং করতে হবে। তো এটা খুবই ফালতু একটা বিষয়। তো এই হলো সমস্যা। আমাদের উচিত এই সকল চিন্তা ভাবনা থেকে বের হওয়া এবং আমাদের দৈনন্দিন কাজে সময় দেওয়া। তাই আজকে যদি আমি চাই সময় নিয়ে কথা বলতে পারবো, যে আসলে সময় কিভাবে কাজ করে, কেন আমাদের মনে হচ্ছে সময় দিন দিন যাচ্ছে আর সময় কম হচ্ছে, কমে যাচ্ছে। এটা না আমি পরে একটা বিস্তারিত ভিডিও বানাবো, আমার চিন্তা ভাবনা আছে। আজকে বলার ট্রাই করতেছি হলো যে কেন একটা জিনিসের দীর্ঘ সময় ধৈর্য ধরতে পারতাছি না। তো একটা সময় ছিল যখন আমরা ক্রিকেট খেলা দেখতাম, তখন একটা টেস্ট ম্যাচ ১ ঘন্টা আধা ঘন্টা দেখতাম। আর এখন একটা ৩০ সেকেন্ডের রিলস ওইটা আমরা পুরোটা দেখতে পারি না। তো এটা হলো আমাদের অ্যাটেনশনটা খুবই কমে গেছে। আমাদের অ্যাটেনশন বাড়াইতে হইব। যদি এটা বাড়ানোর কথা বলেন, এজ এ মুসলিম হিসেবে প্রথম বললাম তুমি কোরআন পড়ো, তারপরে হাদিস পড়ো, ইসলামিক বই পড়ো। তারপরে এই সকল শেষ হইলে বা মন চাইলে যে আমি এই সকল বই পড়তেছি, আমার একটু অন্য সব বই পড়া দরকার, তখন তোমাকে আমি সাহিত্য বই পড়তে পারবো। যেমন অনেক বড় বড় বাংলা কবি লেখকগণ আছে, তাদের উপন্যাস পড়তে পারো, যেটা খুবই অ্যাটেনশন খুব বাড়বে এবং আমাদের কথা বলা বা সৃজনশীলতা খুব বৃদ্ধি পাবে। যেমন দেখা গেছে এখন আমরা যারা জেনজি আছি, একটা কথা বলতে গেলে একবারে হাবুডুবু খেয়ে যাই বা কথা গুছিয়ে বলতে পারি না। আমাদের মধ্যে খুবই সৃজনশীলতার খুবই অভাব। আর এটা আমাদের সামনের জন্য খুব কষ্টদায়ক। যেমন দেখা গেছে ১৯৯০ সালের আগে যদি এরকম অ্যাবিলিটি বা দেখা যাচ্ছে যদি এরকম মোবাইল বা ইন্টারনেট থাকতো, তাহলে তারা কি কি করতে পারতো, এটা তুমি নিজেও জানো না, আমিও জানি না। তো এখন আমরা ভাবতাছি তাদের কাছে যদি ওইরকম ওয়াইফাই বা মোবাইল বা ইলেকট্রিক জিনিস যদি তাদের কাছে এরকম অ্যাভেলেবেল থাকতো বা সহজলভ্য থাকতো, তাহলে হয়তো বা তারা চাঁদেই যেত না, তারা আরো আগেই আমাদের পৃথিবীতে আরো অনেক অনেক উন্নত সাধন করতে পারতো। কিন্তু এটা এখন আমরা হইতেছি আমরা কিছু পারলাম না, কারণ তারা সব করে ফেলাইছে বা আমাকে করার মতো কিছু নাই। এটা ভুল কথা। আমরা চাইলেই সবাই এই মুহূর্তে এখন যে মুভমেন্ট আছি, এই মুভমেন্ট থেকে যদি আমরা চেষ্টা করি, আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবো। আমি আজকে কোরআন হাদিস নিয়ে কিছু বলবো না, তারপর বলি আল্লাহ আমাদের জ্ঞান দিছে, বুদ্ধি দিছে এবং আমাদের চিন্তা শক্তি করার ক্ষমতা দিছে। তো আমাদের চেষ্টা করা উচিত এই আমাদের চিন্তা ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। তারপর আমাদের যদি, যেহেতু জীবন একটাই, আমাদের সবাই উচিত জীবনটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা। কারণ
মরার পরে আপনার 40 দিন পরে কেউ কাউকে মনে রাখে না। এটা একটা কমন ডায়লগ। কিন্তু তারপর আমি নিজে ফিল করেছি আমাদের এলাকার অনেক সুনামধন্য মানুষ যারা আজকে অন্ধকার কবরে আছেন, তারা মরার পরে তাদেরকে অনেকে এখন মনেও করে না, বা কথায়, কথায় যে উঠে যে তিনি খুব ভালো ছিলেন। এরকম কথা অনেকে বলে না। একবারে উইঠা গেলে আজকে তার মৃত্যুবার্ষিকী সবাই মসজিদে দোয়া চাইছে, তখন তার কথা ওঠে। তাছাড়া যেমন কথা ওঠে না যে বলে কাদের কথা সবাই। হয়তোবা জীবনে অনেক কিছু মানে ভালো কিছু করে গেছে তাদের। যেমন আমাদের বইয়ে একটা গল্প আছে জীবন ও বৃক্ষ। জীবনের সার্থকতা তখনই আসে যখন তোমার কর্ম দ্বারা অন্য একজন উপকারিত হবে। নিজে উপকারিত হওয়া, অন্য উপকারিত মানে হবে। তো তখন হলো আসলে জীবন সার্থকতা। তাই আমি আজকে আর বেশি না বাড়াই। আর আমরা সবসময় চেষ্টা করব নিজের নিজ স্বার্থ বাদ দিয়ে ভালো কাজ করে যাওয়া। আর পরে অন্যকে যদি উপকারিতা পাই তখনই আমাদের জীবনের মেইন সার্থকতা, এবং আমাদের মানুষ অনেকদিন মনে রাখবে সেটাই। কারণ জীবন একটাই, আসেন আমরা সবাই সময়টাকে কাজে লাগাই। doom scrolling বা অন্যান্য ইলেকট্রনিক জিনিসের প্রতি আকর্ষণ কমিয়ে আমরা ফিজিক্যালি ভাবে বই বা অন্যান্য সকল কাজ করি, বাসার কাজ, গার্ডেনিং ইত্যাদি করি। এসব করলে আমাদের হয়তো বা আমি যতটুকু মনে করি এরকম কিছু হবে। আর আমি এখন চেষ্টা করছি এরকম কিছু করার। আমি আমার আপডেট দিব ইউটিউবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।